নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আজ আমাদের মেক্সিকোর শেষ দিন, বাড়ি ফেরার পালা। সকাল সকাল ব্যাগ ট্যাগ প্যাক করে নিয়ে রিসেপশনে চলে এসেছি। সকাল 11টা নাগাদ চেক আউট করছি, কারণ দুপুর 2টো নাগাদ আমাদের ফ্লাইট। আর এখান থেকে এয়ারপোর্টে যেতে লাগবে ওই আধা ঘন্টা মতো। আমি আর আদর এখানটা বসে আছি, আর শুভব্রত দূরে ওই বিলটা ক্লিয়ার করেই আসছে। নিচের এই বেসমেন্ট দিয়ে এদের এক্সিটটা, আমাদের ব্যাগপত্র সমস্ত কিছু চলে গেছে, এই জাস্ট আমরা আসছি। এই 6 দিন খুব মজাই কাটলো এখানে। ব্যাস কাল থেকে আবার গতানুগতিক জীবন। এই হোটেল থেকেই একটা গাড়ি ঠিক করে দিয়েছে, যেটা করে আমরা এয়ারপোর্ট যাব। শুভ, ওই দেখো তোমার ব্যাগটা। এই আমার হাতের ব্যান্ডটি ইনি কেটে নিচ্ছেন, যেটা এই লাস্ট 6 দিনে এই হোটেলে থাকার পরিচয় ছিল। যেখানে খুশি যাওয়ার জন্য এই ব্যান্ডের আইডিটাই এই হোটেলে দরকার ছিল। এখন চলে যাওয়ার সময় এই ব্যান্ডটা এনারা কেটে নিলেন। জিনিসপত্র লোড করা হয়ে যাচ্ছে। আমরা আর শুভব্রতর অফিসের যিনি বস আর তার ওয়াইফ একসাথেই ফিরবো, কিন্তু ওনাদের আর আমাদের প্লেনটা আলাদা হয়েছে। টিকিট কাটার সময় জাস্ট 5 মিনিটের এদিক ওদিকে 2টো ফ্লাইট ছিল ক্যানকুন থেকে পানামা ফেরার। আমাদেরটা 5 মিনিট পরের ফ্লাইট আর ওনাদেরটা 5 মিনিট আগের ফ্লাইট। আজকে এতদিন এখানে থাকার পরে আজকে যাওয়ার সময় মনটা বেশ খারাপই করছে। কোথাও গেলে বা কোথাও থাকলে সেখানকার সঙ্গে যেন মনটা ভীষণ জড়িয়ে যায়। তাই কোনো জায়গা বলুন, কোনো বস্তু বলুন বা কোনো মানুষজনের জন্য বলুন, ভীষণ মনটা খারাপ করতে শুরু করে। সে আমরা যেখানেই যাই না কেন, কদিনের জন্য এই ক্যানকুন শহরের হোটেলটাই কিন্তু নিজের ঘর হয়ে উঠেছিল, তাই না বলুন? পৌঁছে গেছি এয়ারপোর্টে। এখানে চেক ইন করে খুব তাড়াতাড়ি ফ্লাইটটা বোর্ড করে নিচ্ছি, কারণ আমরা অনেকটা দেরি করে এসেছি এয়ারপোর্টে। 2 ঘন্টা লাগে ক্যানকুন থেকে পানামা পৌঁছাতে। আমরা পানামা পৌঁছে গেছি এখন দুপুর 2টো। ত্রিনিদাদ যাওয়ার জন্য এখান থেকে আমাদের রাত্রি 12টার সময় আবার ফ্লাইট আছে। অনেকটা ওয়েটিং পিরিয়ড। ত্রিনিদাদ থেকে পানামা টাইম জোনে 1 ঘন্টা পিছিয়ে, আর পানামা থেকে ক্যানকুন আরো 1 ঘন্টা পিছিয়ে। প্রায় 10 ঘন্টা ওয়েটিং এই পানামাতে। আলাদা করে আমাদের পানামাতে কোনো সিকিউরিটি চেকিং বা কোনো ইমিগ্রেশন করতে হবে না। তাই এই 10 ঘন্টা আমরা এই বোর্ডিং গেটের সামনেই বসে থাকব। বিদেশে থাকার সুবাদে বা দেশেও নিজের বাড়ির বাইরে থাকার জন্য অনেকবারই এয়ারপোর্ট ব্যবহার করেছি। এই এয়ারপোর্ট ব্যবহার করার সময় যখন আমি বোর্ডিং গেটের সামনে বসি, তখন এই প্লেনগুলো ওঠানামা করতে দেখে আমার খুব মনটা খারাপ হয়ে যায়। মনে হয় এই যতগুলো প্লেনে করে মানুষজন চলে যাচ্ছে এই জায়গা ছেড়ে, তারা হয়তো তাদের বাড়ির লোকজন, প্রিয় লোকজন, নিজের শহরকে ছেড়ে অনেক অনেক দূরে পাড়ি দিচ্ছে কর্মসূত্রে। আবার মনে হয় যতগুলো প্লেন এই এয়ারপোর্টে এসে নামে, সেটা দেখে যে অনেক দিন বাদে বহু অপেক্ষার শেষে কতগুলো মানুষ হয়তো ভিডিও কল ছেড়ে নিজের লোককে সামনাসামনি দেখতে পাবে অনেক দিন পর। কেউ নিজের লোককে ছেড়ে বহু দূরে যায়, কেউ আবার বহুদিন পরে বহু দূর থেকে নিজের লোকের কাছে বাড়ি ফেরে। এই অনুভূতিটা আমার মনকে আরও বেশি করে নাড়া দেয় যবে থেকে আমি এই বিদেশে এসেছি। যখন আমি কলকাতা থেকে পাড়ি দিই ত্রিনিদাদের উদ্দেশ্যে, তখন মনে হয় সব বন্ধন ছেড়ে ভরসা শুধু ওই ভিডিও কলটুকু। আবার যখন ত্রিনিদাদ থেকে ভারতে ফিরি, নিজের দেশে আসি, তখন মনে হয় অনেক দিন বাদে নিজের লোকজনকে এবার ছুঁয়ে দেখব। তবে এইবারে মেক্সিকো থেকে ফেরার সময় এতটা মনটা খারাপ করছে না। কেন জানেন? আর কিছুদিনের মধ্যে আমাদেরও দেশে ফেরার পালা। প্রায় 1.5 বছর বাদে এবারে আমরা বাড়ি ফিরব। পানামাতে এদিক ওদিক ঘোরার সময় টুকটাক শপিং করেছিলাম ডিউটি ফ্রি থেকে। ওই কিছু মেকআপের জিনিস কিনেছিলাম আর একটা জুতো কিনেছিলাম। এখন ভোর 4টে বাজে, ত্রিনিদাদ পৌঁছে গেছি।
ভোরে ত্রিনিদাদটা কি সুন্দর লাগছে না? কিছু জনের বাড়িতে রাতের আলো নিভে গেছে, আর কিছু জনের বাড়িতে এখনো নেভেনি। পৌঁছে গেছি বাড়িতে। এই যে এই দুটো জুতো কিনেছি পানামা ডিউটি ফ্রি থেকে, ক্রক্স থেকে। এই ক্রক্সের দোকানটাতে ভালো রকম ডিসকাউন্ট চলছিল, তাই একটা আমার আর একটা শুভর জন্য দুটো জুতো নিয়ে নিলাম। ওই আমারটার পড়লো 54 USD মতো, আর ওরটা পড়লো 60 USD মতো। ওই কত করে হয় এখন তো আপনারা জানেনই। আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। অনেকক্ষণ জার্নি করে খুব টায়ার্ড লাগছে, একটু ফ্রেশ হয়ে নিই, তারপর জিনিসপত্র আনপ্যাক করে পরিষ্কার করতে দেব। আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, আর যদি পারেন একটা লাইক করে দেবেন। আজকের মতো আসি তাহলে, খুব শীঘ্রই দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর আনন্দে থাকুন।